আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট ডিজাইন আইডিয়া এবং কিছু বেসিক কাজ আমরা দেখব এবং শিখব, এবং এটার উপর বেসিস করে আমরা কাজগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আমরা বলছিলাম যে ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন? পিন্টারেস্ট। পিন্টারেস্ট হচ্ছে ডিজাইনের ভান্ডার। আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, বাট গুগল থেকে আইডিয়া নিতে পারেন, বাট গুগল থেকে আইডিয়া নিলে দেখবেন যে আপনি ছবি বা ওইরকম ভিজিট করে ওয়েবসাইটগুলো বা সবকিছু আপনি মেজারমেন্ট অনুযায়ী পাবেন না, সবকিছু মেলানো অবস্থায় পাবেন না। বাট পিন্টারেস্টে দেখবেন কি সবকিছু কেমন গোছালো 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 অবস্থায় মেলানো পাবেন। তো প্রাথমিক পর্যায়ে যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করবেন, তারা যেগুলো ইজি ডিজাইন, একদম সহজতর যেগুলো ডিজাইন, সিম্পল ডিজাইনগুলো দিয়ে ট্রাই করবেন, শুরু করবেন। তারপরে আস্তে আস্তে একটু বেসিক থেকে একটু কঠিনগুলোতে যাবেন। প্রথমে দেখবেন যে এই ডিজাইনগুলো কিভাবে করছে। সাপোজ আমি যদি এখানে লিখে সার্চ করি যে বাংলা ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে? এই যে দেখেন এখানে অনেক ধরনের পাবেন, আপনি ডিজাইনগুলো পেয়ে যাবেন। আপনি শুধু দেখবেন যে আইডিয়াগুলো কিভাবে, এই জিনিসটা কিভাবে বানাই, এই জিনিসটা কিভাবে বানানো হয়েছে, এটা কেমনে করছে, ঠিক আছে? এগুলো দেখবেন আর এগুলো অ্যাডোবি ফটোশপে ট্রাই করবেন। দেখেন এই যে সজিনা পাতার গুঁড়া শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে, একদমই কি সিম্পল একটা ডিজাইন, আমারই কোনো কঠিন কোন ডিজাইন না। তারপরে এই যে এখানে একটা ব্যবহার দেখছেন, ভিতরে গোল একটা ডিমের মধ্যে একটা মুরগি দিয়ে বসাই দিছে, এটা ম্যানিপুলেশন করে বসাইতে হয় আর কি। এগুলো বাই ডিফল্ট ইমোজও পাবেন। তারপরে এই যে এখানে দেখছেন, এই যে এটা কিন্তু আলাদাভাবে বানানো, এটা পরে একসময় বানানো দেখাবো। তো এই যে দেখেন এখানে ঘি রিলেটেড অনেক কাজগুলো করা হয়েছে। দেখেন এই যে এটাকে কি বলা হয়, এই যে নিচে যে বসাই দিছে, ঘির মধ্যে ঢুকাই দিছে না ঘির বোতলটা, হ্যাঁ, এইগুলো আলাদা ডাউনলোড করতে পাওয়া যায়। এই যে এই ইয়েগুলো আলাদা ডাউনলোড করতে পাওয়া যায়। তারপরে যে দেখেন লেবুর নিচে একটা মান্ডালার মতো একটা বসাই দিছে, একদমই ইজি। তারপর এখানে দেখেন নিরাপদে কৃষিজীবী যে কাজগুলো আছে, দেখেন ফলো করেন। এই যে দেখেন বিরিয়ানিতে একটি ঘির কিছু অ্যাড ডিজাইন করতেছে, একদমই সিম্পল, জাস্ট কালারাইজ করে লেখাগুলো সুন্দর করে ফুটিয়ে তুলছে। লেখাগুলো যদি আপনি কালারাইজ করে সুন্দর করে ফুটাই তুলতে পারেন, তাহলে দেখবেন যে আরো ভালো লাগবে। এখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের অনেক সময় এ ধরনের প্রোডাক্ট ডিজাইনের জন্য কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার পড়বে। এই যে এরকম, এই যে এখানে দেখেন গরু, একটা ঘির বোতল, পাশে গরু, তারপরে কিচেন রুম। তো এই যে নিচে যে ঘাস, এই ঘাসের কিছু ব্যাকগ্রাউন্ড কোথায় থেকে পাবেন? এই যে দেখেন এই একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ঘির বোতল বসাই দিলেন, এই যে এখানে মাঠের মধ্যে একটা ঘির বোতল বসাই দিলেন। তারপরে এই যে দেখেন এগুলো নাম আছে আলাদা, পিন্টারেস্টে গিয়ে সার্চ দিয়ে এগুলো ডাউনলোড করতে পারবেন। নামগুলো কি, এই একটাতে সার্চ দিছি এগুলো চলে আসছে, এগুলো পোডিয়াম ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে লিখবেন কি, যদি আপনি লিখেন যে ফুড বিজনেস ব্যাকগ্রাউন্ড ইমেজ, ফুড বিজনেস ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করলে এই ধরনের নেচার ব্যাকগ্রাউন্ড ইমেজ অনেক ধরনের পেয়ে যাবেন। এই যে ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো পেয়ে যাবেন। এই যে এইগুলো এখানে সরিষার তেলের বোতল, টমেটো, এটা ওটা বসাই দিবেন। এগুলো কি করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার অনেকগুলো পদ্ধতি আছে। সাপোজ ধরেন আমি এই একটা ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করব, ঠিক আছে? এই একটা ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন ক্লিক করব, এই যে সেভ ইমেজ অথবা কপি, সেভ ইমেজ অথবা কপি ইমেজ, ঠিক আছে? এই যে ডাউনলোড কিন্তু করে ফেললাম, দেখেন এই যে ডাউনলোড হয়েছে। এই যে, তো এটাকে আপনি কি করেন, প্রয়োজনে ফটোশপে আনেন। দাঁড়ান আমি একটা আর্টবোর্ড সাইজ নেই। সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য দুই ধরনের আর্টবোর্ড সাইজ হয়ে থাকে, একটা হচ্ছে কত 1080 বাই 1350, রেজুলেশন 300, ঠিক আছে? এই যে ওকে দিলাম, দিয়ে আর্টবোর্ডটা দিলাম। এখন আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটা কই গেল, আমি ডাউনলোড করছি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি ফটোশপে নিয়ে আসলাম। ওকে, আমার কিন্তু এক্সট্রা করে ব্যাকগ্রাউন্ডটা বানানোর দরকার পড়লো না, মানে চাইলে বানাইতে পারতাম, বাট বানাইলাম না আমি। ওকে, দেখেন এখন এটাকে কিছু কাজ করতে পারেন, চাইলে একটু হালকা করে একটু করতে পারেন, সুন্দর করে কাজগুলো করতে পারেন। তো ধরেন যে এখানে একটা ঘির বোতল আনেন, আপনি চাইলে পিন্টারেস্ট থেকেও ঘির বোতল আনতে পারেন, আবার ফটোশপ সরাসরি গুগল থেকেও আনতে পারেন। ধরেন আমি গুগলে সার্চ দিব ঘি বোতল, অনেক ধরনের বোতল পেয়ে যাবেন আপনি। ধরেন আমি এই যে এই একটা বোতল আনি, ঠিক আছে? এই যে এখানে অনেক সুন্দর সুন্দর বোতল পাবেন, প্রিমিয়াম, একদম হাই কোয়ালিটি। বাট ওয়েবসাইট থেকে যদি ভিজিট করে ডাউনলোড করেন তাহলে ভালো কোয়ালিটি পাবেন। এই যে দেখেন আমি এটাকে কপি করলাম, কারণ আমি ঝামেলাতে গেলাম না, এটা পেস্ট করলাম এখানে।
এখন দেখেন এখান থেকে সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেকশন করে নিলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স এই যে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিলাম। ওকে, কন্ট্রোল শিফট আই তে ইনভার্ট করে এটাকে আমি রিমুভ করে দিলাম। এই বোতলটা এই যে এখানে রাখি। দেখেন এই পেছনের এগুলো যদি একটু ব্লার করি তাহলে আরো ভালো লাগবে, বুঝছেন? ব্লারটা আমি চাইলে করতে পারি। দেখি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখি ব্লার, এটাকে ধরি, এই যে শুধু আমি এই যে গোল এই বৃত্তটাকে ধরবো, এটাকে একটু মাইনাস করি কিছু অংশ, দাঁড়ান কিছু অংশ মাইনাস করতেছি আর কি, ঠিক আছে? অল্টার চেপে মাইনাস, কিছু অংশ মাইনাস করলাম। হ্যাঁ, এবার কন্ট্রোল শিফট আই দিলাম, আই দিয়ে দেখি এটাকে আমি মার্জ লেয়ার করি আগে। স্মার্ট অবজেক্ট থাকলে কিন্তু হবে না, মার্জ লেয়ার করলাম, করে এই যে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার, এই যে দেখেন হালকা ব্লার করে ফেললাম, শুধু এটা বাদে, বুঝছেন? হ্যাঁ, এটা আবার দেখাবো। আচ্ছা আমি ব্যাক দিলাম, প্রথমে আমি এটাকে সিলেকশন করছি তাই না, কন্ট্রোল শিফট আই তে ইনভার্ট করে বাইরের অংশকে সিলেকশন করে নিলাম, কন্ট্রোল জে তে ডুপ্লিকেট করে নিলাম। এখন দেখেন এই যে মানে এটাকে সেপারেট করছি আর কি, এটাকে সেপারেট করছি, দেখছেন? এই যে এটা ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, ফিল্টার থেকে, দাঁড়ান, ব্লার থেকে গৌসিয়ান ব্লার, তো হালকা একটু ব্লার দিব, 5 পিটি হোক বা প্রয়োজনে যতটুকু দরকার পড়ে আমার, এই যে 5 পিটি আমি ব্লার দিয়ে দিলাম। ওকে, দেন দেখেন এটাকে আমি কি করব, নিচে একটা অল্টার ধরে লেয়ার নিয়ে নিব, এটা লেয়ারের নাম কি দিব, শ্যাডো। তো শ্যাডোটা আমি কি দিতে পারি, ব্ল্যাক কালার শ্যাডো আমাদেরকে দিতে হবে, শ্যাডো যেহেতু ব্ল্যাক হয়। এই শ্যাডোটা আমি দুই ভাবে দিতে পারি, দুইটা পদ্ধতিতে। প্রথমে আমি সফট ব্রাশ থেকে এই টাইপসের করে কি করব, সফট ব্রাশ থেকে আমি হালকা করে চিকন করে নিব, ঠিক আছে? চিকন করে কি করব, এই যে দেখেন এটার উপরে এইভাবে একটা ক্লিক দেন, দুইটা ক্লিক দেন, অপাসিটি 100, ফ্লো একটু ইয়ে থাকবে, 50 থাকুক বা যাই থাকুক থাকবে। আচ্ছা শ্যাডোটা ভালো হয়নি, একটু একটু মোটা নিলে ভালো লাগবে। আচ্ছা হালকা একটু মোটা করলাম। হ্যাঁ, এবার দেখেন এই যে দেখেন, ওকে, এই শ্যাডোটাকে একটু ভিড়াই দিব আমি, মানে শ্যাডোটা কি হয়েছে, এই বোতলটা এর নিচে বসে আছে তাই তো, এই বোতলটাকে এই যে ঘির যেই জারটা, এটাকে আমি আরেকটু কাজ করতে পারি, কন্ট্রোল লেভেল, কন্ট্রোল এল থেকে লেভেলটা একটু বাড়াই দেবো, তাহলে একটু কি করবে, এটা একটু মানে একটু কালারাইজটা আসবে, ভালো কালারটা একটু ভালো আসবে। চাইলে আমি এই যে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার থেকে একটু কন্ট্রাস্টটা বাড়াই নিতে পারি, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে শুধু কন্ট্রাস্ট, এক্সপোজারটাও একটু বাড়াইতে পারেন, লেভেল। আচ্ছা এখানে কন্ট্রাস্টটা নাই, হ্যাঁ এই যে অটো কন্ট্রাস্ট, অটো কন্ট্রাস্ট দিলে অটো কন্ট্রাস্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এতটুকু এনাফ। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ঘি, ঠিক আছে, ঘির এই পাশ দিয়ে কয়েকটা গরুর ছবি অ্যাড করে দিতে পারেন প্রয়োজনে, যে গরু ঘাস খাচ্ছে বা ইয়ে খাচ্ছে এরকম কিছু দিয়ে দিতে পারতেন, বাট এখানে একটা লেখা লাগবে। এখন লেখাটা কিভাবে লিখবেন, প্রয়োজনে এই ব্যাকগ্রাউন্ডটা, এই দুইটা ব্যাকগ্রাউন্ডকে ধরে আমি একটু নিচে আনি দেখি। আচ্ছা এটা এটা নিচে আনলে হবে না, কারণ আর নিচে আনলে দুইটাই নিচে আনা লাগবে। নিচে আনলে এটা ফাঁকা হয়ে যাচ্ছে, তো আমি উপরেই থাকি, দেখি কন্ট্রোল জেড। ওকে, আচ্ছা এখন আমি এটার একটা কটস আনবো। কটসটা কই থেকে, চ্যাট জিপিতে যাব, ঠিক আছে? ধরেন এখানে লিখবো আমি আমার সোশ্যাল মিডিয়া ঘি ব্র্যান্ড ডিজাইনের কিছু বাংলায় কটস লিখে দাও।
এই যে খাঁটি স্বাদে ঘি, স্বাস্থ্যের নিশ্চয়তা। এই ঘরে ঘরে খাঁটি ঘি পৌঁছানোর প্রতিশ্রুতি, এগুলোতে ওই যে মোটরসাইকেল বা ডেলিভারি দিচ্ছে এরকম কিছু ইয়ে দিয়ে দিবেন, ঘ্রাণে বোঝা যায় এটা 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 খাঁটি ঘি, ঠিক আছে। এই ঘ্রাণ রিলেটেড কিছু একটা দিয়ে দিতে হবে, বাট এখানে ঘ্রাণ দিচ্ছি না আমি। আসল স্বাদের আসল নাম খাঁটি ঘি, এটা দিতে পারেন। বিশ্বাস রাখুন ঘি ও খাঁটি আর বিশুদ্ধ, এটা এটা দিতে পারেন। ওকে, তো এই লেখাটা যেহেতু আমি কপি করছি, এটা ইউনিকোডের লেখা হয়ে গেছে। তো ইউনিকোডের লেখার জন্য আমি কি করব, হিন্দ শিলিগুড়ি ফন্টটা ইউজ করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি আমি হিন্দ শিলিগুড়ি ফন্টের কথা বলছিলাম। আমি ফন্টের কালারটাকে আমি আপাতত একটু ডার্ক করে দিলাম। এখান থেকে আমি হিন্দ শিলিগুড়ি, এই যে আমার সেটআপ দেওয়া আছে, হিন্দ শিলিগুড়ি করে নেবেন, বোল্ড। তো এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে একটু বড় করি। এই যে ভেজাল নয়, এখান থেকে এবার সবার পছন্দ খাঁটি ঘি, এই যে ডট ডট গুলো উঠাই দিব, আমি কমাগুলো উঠাই দিব। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনারা অনেকে দেখি কি এক লাইন বা এক লাইন করে লিখেন, মিস্টেক করে এক লাইন। এখান থেকে আমি সিলেকশন থেকে কার্ভ ক্যানভাস দিয়ে এটাকে মিডিল লাইন করে দিলাম। এখন দেখেন, চাইলে এই যে ভেজাল নয়, এখানে একটা যদি শেপ দেন, যদি শেপ না দেন তাহলে এটার ইনডেনশন গ্যাপ অবশ্যই কমাইতে হবে। কি করতে হবে, ইনডেনশন গ্যাপটা যেখান থেকে একটু কমাইতে হবে, এভাবে কমাবেন। ওকে, একটু কমাবেন মানে হালকা ইয়ে রাখবেন, গ্যাপ রাখবেন। এখন ধরেন যদি আপনি ইনডেনশন গ্যাপটা যদি না কমান, সেক্ষেত্রে এটাকে মিডিল লাইন করেন। জাস্ট এই যে ভেজাল নয়, এখানে একটা হোয়াইট হোক বা এটার কালার হোয়াইট করে এটার কালার ইয়ে করে দিবেন আপনি। এখান থেকে আমি 10 পিক্সেল থেকে স্টকটাকে বাদ দিই, দেখি আমি এটার কালারটা হোয়াইট কালার করি, যেই কালারটা ম্যাচ করবে আর কি। বাট এই লেয়ারটা উপরে চলে গেছে না, নিচে নামাই দেন টেক্সটের। বাট এই কালারটা ম্যাচ করতেছে না, দেখছেন? তো এই জন্য এটাকে আপনি দেখে একটু অন্য কালার দিয়ে দেখেন তো কোনটা ম্যাচ করে ভালো। যে এই ধরনের কালার মোটামুটি একটু যাচ্ছে, বাট যদি না যায় ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে। প্রয়োজনে একটা কাজ করতে পারেন, এই যে এই লেয়ারটা দাঁড়ান আমি দেখাই, ফন্টের কালারটা আপনি কি করেন, কালার কম্বিনেশন ম্যাচ করে ফন্টের কালারটাকে আপনি হোয়াইট রাখেন, ঠিক আছে, উপরের মেন কিওয়ার্ডটা। আর এই যে টেক্সটের কালারটাকে আপনি এরকম করে দেন, এখন কিন্তু ভালো লাগতেছে, ঠিক আছে। মানে ম্যাচ করাবেন, যেভাবে হোক ম্যাচ করাবেন আর কি। দেখি আমি একটু লাইট কালার দিই হালকা, এনাফ। বা এই নেচারের সাথে একটু ম্যাচ করায় দেখেন, নেচারের সাথে ম্যাচ করে কিনা, মানে সব জায়গার সাথে ম্যাচ করায় দেখবেন। নেচার, এই যে দেখেন এটা ঠিক আছে। শিপ ধরে যদি করেন, ফটোশপে এক একটা সময় এক একটা, অনেকে দেখবেন যে শিপ ধরে করলে নিচে নামে না, অনেকে দেখবেন এটাকে ছোট বড় করবেন আপনি আপনার মাপ মোতাবেক, ঠিক আছে। প্রয়োজনে এটাকে হালকা একটু ঘুরাই দিতে পারেন, বাট ঘুরাই দিলে দেখবেন যে কেমন লাগে। আমার কাছে ভালো লাগতেছে না, ঘোরানোটা ক্যান্সেল করে দিলাম। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমি চাইলে এটা উঠায়ও দিতে পারি, ঠিক আছে। আমি কি করব, ভেজাল নয়, এটা এই লেখাটাকে একটু বড় করব, মেন কন্টেন্ট যেহেতু এটা। পঁচিশ করলাম। 25 করার পরে এই লেখাটাকে আমি দেখি অন্য কালার দিব। এই যে এই কালার দিলাম, হ্যাঁ। নিচে আমি কি করব, নিচের এই কালারটাকে আমি হোয়াইট কালার করে দিব, হোয়াইট কালার করে দিব। এইবার দেখেন নিচে আমি চাচ্ছি এটার নিচে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে নিচে আমি সেটা শেপ ক্রিয়েট করে দিব। নিচের শেপটা কি দিব, এই যে এই কালারই থাক,
মানে আপনি দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। অল্টার ধরে দুই পাশ থেকে একটু বড় করে দেন। দেখবেন যে কোনটা ভালো লাগে। ওকে, এই যে দেখেন এটা কিন্তু ভালো লাগতেছে, বাট উপরের কালারটা বেশি একটা হাইলাইট হয় নাই, তাই না? উপরের কালারটা যেহেতু হাইলাইট হয় না, আপনি একটা উপরের কালার একটু কাজ করতে পারেন। দেখেন একটু ভিন্ন কালার দিয়ে ট্রাই করে দেখেন, ভিন্ন কালার দিয়ে একটু ট্রাই করে দেখেন কোনটা যাচ্ছে ভালো। বাট ব্ল্যাক দিয়ে দেখেন, এই যে ব্ল্যাকটা যাচ্ছে মোটামুটি। এই যে ব্ল্যাকটা যাচ্ছে, ব্ল্যাকটাও যদি না যায়, ব্ল্যাকটাও আমার কাছে অতটাও মনে হচ্ছে যে যাচ্ছে তা না, বাট এটাকে বেশি হাইলাইট মনে হচ্ছে, বাট ওটা খুব একটা কম হাইলাইট মনে হচ্ছে। ঠিক আছে, তো ওইভাবে আপনি আপনার পছন্দ মতো এই কাজটা করবেন। একটু অপাসিটি প্রয়োজন, এটা একটু কমাই দেন। ঠিক আছে, আচ্ছা এখন এই যে নিচের সাইডে আপনারা লিখবেন যে অর্ডার নাও বা কিছু একটা লিখে দিবেন যে অর্ডার নাও। দেখি, দাঁড়ান, অর্ডার করুন। ঠিক আছে, এই অর্ডার করুন লেখাটাকে আমি সাদা কালার করে দিলাম, এবং এটাকে আমি বোল্ট না দিয়ে সেমি বোল্ট করলাম, করে এটাকে আমি একদমই ছোট করলাম। দেখি এর একটা কপি করে এটা মোবাইল নাম্বার লিখে ফেলি আমি, 0170537 মোবাইল নাম্বারটা লিখে দিবেন। ওকে, এই অর্ডার নাও এর নিচে আর একটা শেপ নেন। এই শেপের কালারটাকে আপনি নীল কালার রাখেন, বা যে কালারই রাখুন না কেন রাখেন, সিম্পল করে, মানে কালার কম্বিনেশন ম্যাচ করে করেন। এই যে আমি এই বরাবর মোবাইল নাম্বারটা রাখছি, দেখছেন? দাঁড়ান, এটা একটু চাপাইতে হবে। এইখান থেকে পুরো লেয়ারটাকে ধরলাম, পুরো লেয়ারটাকে আমি সিলেকশন করে একটু এদিকে চাপাই দিই। কি কপিরাইট হবে না? এটা কপিরাইট কোন দিক থেকে হয়? এটা আপনার নিজের করা ব্র্যান্ড হয়ে গেল না? এই যে দেখেন, এখন আপনি কি করেন, এখান থেকে একটা শেপ নেন, শেপ নিয়ে প্রয়োজনে চিকন করে একটা দাগ দিয়ে দেন, পুরোটা একটা দাগ টেনে দেন। এটার কালারটা আপনি চাইলে হোয়াইট করে দিতে পারেন, মানে একটু সৌন্দর্য মেনটেন করার জন্য প্রয়োজনে দিতে পারেন। এই শেপটার একটু চিকন করে দেন। কাজের সুবিধার্থে জুম করে কাজ করবেন। এই শেপটাকে আমি মোবাইল নাম্বার মিডলে আনি প্রয়োজনে। ঠিক আছে, এখান থেকে আপনি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন। আর একটা লেয়ার নেন, এখানে আপনি আচ্ছা ইউনিকোড না, www.foodyoursite.com দিয়ে yoursite.com, মানে একটা ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য লেখাগুলো মাস্ট বি দরকার, মেন দরকার। এটাকে আপনি লাইট করে দেন, কারণ ওয়েবসাইট সবসময় লাইট হয়। লাইট করে একটু ট্র্যাকিং গ্যাপটাকে 50 ফিটে বাড়াই দেন। ঠিক আছে, বাট এটা এখানে রাখতে পারেন। আচ্ছা, এই লাইনটা কই গেল? এই লাইনটাকে আমি একটু ছোট করে দিই, এটা মিডিলে থাক। ওয়েবসাইটটা এখানে রাখতে পারেন। লাইনটার জন্য যদি ভালো না লাগে লাইনটাকে ডিলিট করে দেন। দেখি
বিভিন্ন জায়গায় আর কি ইয়ে করা, এই দেখেন ডিলিট করে দিলাম। প্রয়োজনে আর একটা কাজ করতে পারেন, এখান দিয়ে আরেকটা ওয়েবসাইটের নিচে একটা শেপ দিয়ে দিতে পারেন। দেখেন শেপটা কিভাবে দিবেন, নিচে একটা লেয়ার নিলাম, শেপটা কিভাবে দিবেন, এই যে নেন, নিয়ে একটা শেপ দিয়ে দেন। এই শেপটাকে একটু কাজ করতে পারেন চাইলে, এই শেপটাকে ধরে এই শেপটাকে ধরে এই শেপটা যে নিলাম, এই শেপটার একটু কাজ আছে। কাজটা হচ্ছে এই শেপটাকে ধরে অ্যাড লেয়ার মার্জ করেন। মার্জ করার পরে আপনি এই যে এখান থেকে জাস্ট একটু মুছে দেন, এই যে মুছে দিলাম এই পার্টটা, মানে মিশাই দিলাম এটার সাথে। এখন শেপটাকে হালকা করে একটু টান দেন, এদিক দিয়ে টান দিয়ে দেন। দেখেন এখন কিন্তু মনে হচ্ছে এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, আরো অনেকভাবে কিছু কাজ করতে পারেন। এই যে মোটামুটি আমার এটা চলবে। এখানে আপনি লোগো দিয়ে দিতে পারেন, লোগো বা কিছু একটা দিয়ে দিতে পারেন। এই একটা করে দেখাইলাম। আর একটা কিছু সিস্টেম দেখেন, ধরেন যে আমি এই যে দেখেন, আমি একটু আইডিয়া নেওয়ার জন্য আপনাকে কয়েকটা ছবি দেখাই। ক্রিয়েটিভ ডিজাইন, এখানে দেখেন পেছনে একটা ঘি, তারপর কিছু ঘাস, কিছু ঘাস দিয়ে দিছে। এই ঘাস, কিছু ঘাস লিখে সার্চ করলে চলে যাবে। পেছনে কি দিছে, গরু, ঘাস, এই ভিলেজ, তারপর দেখেন এই ডট 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 ডট, এগুলো কি জানেন, চট ইমেজ না, বস্তার ইমেজ। বস্তার ইমেজতে এটাকে সফট লাইট বা ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দিছে আর কি। তারপরে দেখেন এই যে এখানে খেয়াল করেন, এখানে দেখেন ভিতরে কি দিছে, খিচুড়ি, তারপরে তার নিচে কি দিছে, নকশা নকশা করা একটা কিছু কাজগুলো দিয়ে দিছে। কল করুন, এই নাম্বারগুলো ম্যাচ করাই দিবেন। তো এটা কিভাবে করবেন দেখেন, শারমিনের কি এত কাজ করতেছেন শারমিন, এখানে ইম্পর্টেন্ট ক্লাস দেখাচ্ছে, ওর মতো কাজ করতেছে। এইভাবে ক্লাস করলে ক্লাসের দরকার নাই। ঠিক আছে, তারপরে এই যে দেখেন এখানে যে লাইন আর্ট আমি একদিন ক্লাসে দেখাইছিলাম, লাইন আর্ট রিলেটেড এগুলো কিভাবে করবেন। যাই হোক, আরেকটা আমি দেখাই কাজটা। আরেকটা আর্টবোর্ড নেই, 2000 পিক্সেল বা 2000 পিক্সেল নেন, তাহলে কোয়ালিটি একটু এক্সপোর্ট করার সময় কোয়ালিটিটা ভালো থাকবে। সরি 200 হয়ে গেছে। নিলাম। এখন দেখেন আমি আরেকটা ঘির বোতল আনি। ঘির বোতল দেখেন দুই ধরনের আছে, একটা আছে সবুজ রিলেটেড কালার, আর একটা আছে কি একটু ডিফারেন্ট টাইপের ঘি রিলেটেড কালার। তো ঘি রিলেটেড কালার যদি বোতল হয়, তাহলে আপনাকে ওইভাবেই মেনটেন্স করে, ওই সবুজ কালারের সাথে কম্বিনেশনে মেনটেন্স করে করতে হবে আর কি। আর যদি কালার মনে করেন যে যে এই টাইপসের হয়, তাহলে কালার এই টাইপসের করে করবেন আর কি। সবুজ টাইপসের কালারগুলো দেখি খুঁজে পাই নাকি। এই যে দেখেন ডিজাইনগুলো একদম সিম্পল না, কঠিন কোনো ডিজাইন। এই যে ঘির বোতলগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা আমি গুগলে দেখি তো ঘির বোতলগুলো ভালো পাওয়া যায় কিনা একটু। এখান থেকে না পেলে গুগলে যান, দাঁড়ান। ঘি এই যে এই টাইপসের বোতল খুঁজতেছি আমি, মানে নীল সাদৃশ্যপূর্ণ আর কি। ম্যাচিং করা ঘির বোতল, ওই কোম্পানি যে কোম্পানির কাজ করবেন ওই কোম্পানি আপনাকে ঘির বোতলের ছবি দিয়ে দিবে সব, তাহলে দেখবেন যে কাজ করে বেশি মজা পাবেন। এই ঘির বোতলটাতে মনে হয় কাজ করলাম। এখানে আরো ধরনের ঘি আছে। দাঁড়ান, কাউ ঘি, মানে ইমেজগুলো খুঁজে বের করতে আপনাদের একটু লেট হবে, মানে পারফেক্ট ইমেজ খুঁজে বের করতে একটু টাইম লাগবে। যেমন তেমন ইমেজ দিয়ে কাজ করবেন, কোয়ালিটি ভালো হবে না, ডিজাইন ভালো হবে না। খুঁজে দেখবেন যে কোনটা ভালো লাগে। আচ্ছা এই ইমেজটা দিয়ে আমি কাজ করি দেখি।
দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হালকা একটু কাটা কাটা ভাব চলে আসবে। যাই হোক, এআই থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি একটা ওয়েবসাইট দেখাই দিয়েছিলাম না, যে এই ওয়েবসাইট থেকে ফটো রুম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে কোয়ালিটি মোটামুটি ভালো আসবে। আমি সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে সিলেকশন করে কন্ট্রোল শিফট আই তে ইনভার্ট করে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটাকে একটু ছোট করি। এখন দেখেন কাজ দেখাই। এটা হচ্ছে আমি কালার সিলেকশন করার কিছু কাজ দেখাইছিলাম না, যে কিভাবে কালার সিলেক্ট করবেন। তো এখানে যান, এই যে ঘি, একটু লাইট কালার দিই না, প্রথমে একটু ডার্ক কালার থাক, তারপরে আর একটা সলিড কালার নেন, এটাকে দেবেন একটু লাইট কালার। কালারটাকে ম্যাচ করবে দেখিয়ে কন্ট্রোল আইতে ইনভার্ট করে দিলাম। এখান থেকে সফট ব্রাশ নেন, ঘির বোতল বরাবর কি করেন, এই যে এখান থেকে সাদা করে দেন কালারটা। আচ্ছা, এনাফ। এখন একটা জিনিস খেয়াল করেন, এই ঘির নিচে অনেক সময় দেখবেন যে চট চট ভাব থাকে না, কিছু কিছু ডিজাইনে দেখবেন যে চটের মতো ভাব আছে। দাঁড়ান দেখাই। এই যে এমন চট, কাপড়, ফেব্রিকের কিছু প্যাটার্ন থাকে। এর পেছনে কি আছে, এটার পেছনে একটা মান্ডালা রিলেটেড কিছু অনেক কিছু আছে না, হ্যাঁ, নকশা নকশা রিলেটেড। এখান দেখেন কিছু প্যাটার্ন আছে, দেখেন। তো প্যাটার্ন গুলো আপনি দিতে পারেন, টেক্সচার বা প্যাটার্ন কিছু দিতে পারেন। আমি পিন্টারেস্টে যাই, আমি এখানে লিখি প্যাটার্ন, লিখে সার্চ করেন। এই দেখেন অনেক ধরনের প্যাটার্ন পেয়ে যাবেন, মান্ডালা রিলেটেড প্যাটার্নও পেয়ে যাবেন। যেই প্যাটার্ন ইচ্ছা ওই প্যাটার্ন দিতে পারবেন। ধরেন যে এই প্যাটার্নটা আমি দেই, এটা দিলাম। এটা আপনি কি করেন, উপরে গিয়ে পেস্ট করে দেন, এই যে বড় করে দেন, বড় করে এটা কালার থেকে লাইন বার্ন বা যেটা ম্যাচ করে আর কি। এই যে কালার ব্রান, এটা দেখেন এটা ম্যাচ করতেছে, এগুলো কালার ওভারল্যাপ দিয়ে চেক করে দেখেন যে কোনটা ম্যাচ করে। ভিভাইড বা এই যে কালার বার্নটা মোটামুটি যাচ্ছে। কালার বার্ন এটা দিলাম, এটার অপাসিটিটা একটু কমাই দিব আমি, কাজের মানে বেশি হাইলাইট বোঝানো যাবে না, কি বেশি হাইলাইট বোঝানো যাবে না। এই যে দেখেন এখন কিন্তু এটা হালকা মনে হচ্ছে না যে একটা প্যাটার্নের ভিতরে অ্যাড হয়ে আছে, দেখা যায়। আর একটা কাজ করতে পারেন, আপনার যদি চট চট রিলেটেড যদি প্যাটার্ন দিতে চান, তাহলে কি করতে পারেন, এই প্যাটার্নটাকে আছে এখানে থাক, এটা চট ফেব্রিক, এই যে বস্তা লাইভ রিলেটেড, এই যে দেখেন এই যে ধরনের প্যাটার্ন পেয়ে যাবেন। দেখেন এইগুলোকে যদি আমি কোথায় দিব, এটার উপরেই। আচ্ছা, এটাকে আমি অফ করে দিলাম, এটা আমি নিচে দিতে পারি। আচ্ছা, এটার উপরে ফার্স্টে দিয়ে দেখি কেমন হয়। কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমি দেখি কোনটা যাচ্ছে, দেখি আগে। কালার ব্রান্ড মাল্টিপ্লাই করে দিলাম, করে দিয়ে এটার অপাসিটিটা একটু কমাই দিব এখন আমি। এই যে চটচট ভাব বোঝা যায় এখন, বাট এটা ম্যাচ করাইতে হবে। যদি ভালো না লাগে তাহলে আপনি এটাকে নর্মাল করে দেন, নর্মাল করে দিয়ে জাস্ট এটাকে নিচে পাঠাই দেন, একদম নিচে। নিচে পাঠানোর পর এটার অপাসিটি একটু কমাই দেন, বাট এটার অপাসিটি কমাইলে ভালো লাগতেছে না। এটাকে উপরেই রাখেন, ট্রাই করে দেখবেন যে কোনটা যায়। ঠিক আছে, মাল্টিপ্লাইটাই যাচ্ছিল, এই যে মোটামুটি মাল্টিপ্লাইটা যাচ্ছিল, বাট এটাকে অতটাও আমার কাছে ভালো লাগতেছে না, ক্লাসিক লুক পাচ্ছি না আমি। দরকার না, আমি ডিলিট করে দিলাম। বাট এইভাবে এইগুলো ফেব্রিকগুলো বা কাপড়গুলো এইভাবে অ্যাড করতে হয় মূলত। ওকে, এখন দেখেন এটার নিচে অনেক সময় দেখবেন যে বিভিন্ন মান্ডালা বা কোনো কিছু আছে, দেখাচ্ছি। এই যে এখানে কি দিছে, পিছনে মান্ডালার মতো ইয়ে হয়ে আছে না, এগুলা দিবেন কিভাবে দেখেন।
এগুলোকে ব্রাশ ব্রাশ বলে বা মান্ডালা ব্রাশ বলে। এই ধরনের মান্ডালা আপনাকে ডাউনলোড করতে হবে, ব্রাশটা ডাউনলোড করতে হবে। তো দেখেন আমি একটা মান্ডালা অ্যাড করি, একটা ডাউনলোড করি, আপনাদের সামনে করে দেখাই। এগুলোকে বলা হয় মান্ডালা, ওই যে মান্ডালা ব্রাশ। সার্চ দিলাম, এই যে brusheasy.com, এইখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, চলে গেলাম এখানে। ধরেন কোনটা ডাউনলোড করবেন, আমার অলরেডি ডাউনলোড করা আছে। ঠিক আছে, তারপর আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি দেখাই একটু। ধরেন এটা আমি ডাউনলোড করব, এই যে ফ্রি ডাউনলোড ট্যাগ আসবে, ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে কি করবেন, ডাউনলোডে গিয়ে এটাকে এক্সট্রাক্ট করেন। ডাউনলোড করা আছে তো এই জন্য এটা ইয়েছে, ডিডি মান্ডালা এটা ডাউনলোড করা আছে। এই জিনিসটাকে, এই যে এটা আপনার মান্ডালার মেইন ইমেজ, এটাকে আপনার কি করতে হবে, ফটোশপে এক্সপোর্ট করতে হবে। কিভাবে এক্সপোর্ট করবেন দেখাচ্ছি। প্রথমে ব্রাশে ক্লিক দেন, ব্রাশে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যান। এখানে যাওয়ার পরে ইম্পোর্ট ব্রাশ, কি ইম্পোর্ট ব্রাশে গিয়ে এই যে ডিডি মান্ডালা দেখছেন, এই যেটা, এটাকে লোড হয়ে গেল। এখন দেখেন এই যে এখানে খুঁজে পাবেন ডিডি মান্ডালা কোথায়, এই যে ডিডি মান্ডালা ফ্লাওয়ার পাইছেন, এখানে একটা ক্লিক দেন, এই এখানে ক্লিক দেন, এই যে দেখেন এই অনুপাত অনেক মান্ডালা। ধরেন আমি এটা, আমি এই বোতলটা নাই, বোতলের নিচে একটা লেয়ার নিব, নিলাম, এখানে এখানে রিনেম করে দিব যে মান্ডালা। এই যে দেখেন এই যে মান্ডালা চলে আসছে দেখছেন। এটা দেন, এটা দিলে আর একটা হবে, এটা দিলে একটা হবে। কোনটা পছন্দ আপনার, কোনটা সেটা দিবেন আপনি। আমি দেখি আমার সাথে, এই যে এটা ভালো লাগতেছে মোটামুটি, এটাকে একটু ছোট করি, একটু ছোট ছোট করলাম। এটাকে আমি একটু ইয়ে করে নিই, তাহলে ভালো লাগবে, মানে বসে আছে এরকম করে। ডাইরেক্ট দিলে ভালো লাগবে না, দেখেন এটার কালারটা হোয়াইট কালার করে দেন, তাহলে বুঝতে পারবেন। হয়ে গেল এই যে মান্ডালার ইমেজ। ডাইরেক্ট দিলে বোঝা যাচ্ছে না, না জিনিসটা ভালো লাগতেছে না। বাট এটাকে আমি কি করব, একটু সোজা করে হালকা একটু এরকম, এই যে এখন দেখেন এটা নিচে দিব, এই যে মনে হচ্ছে নিচে বসে আছে, এই যে দেখেন নিচে বসে আছে। আচ্ছা, এটার ফ্লোটা বাড়াইতে হবে, ফ্লোটা না বাড়ালে বেশি ভালো লাগবে না। 80% ফ্লো বাড়াইলাম, অপাসিটি 100 আছে। এই যে দেখেন মনে হচ্ছে কি এর নিচে বসে আছে, বাট ফ্লোটা যদি 100% বাড়াই দেন তাহলে ফুল কালারাইজ পাবেন। এই যে দেখেন, দেখছেন। পরে এটাকে আপনি এই মিডল পয়েন্টারে রাখেন। চাইলে আপনি একটা কাজ করতে পারেন, আর একটা লেয়ার নেন, আর একটা লেয়ার নেওয়ার পরে মান্ডালাগুলো মনে করেন যে এখন এটাকে ফুল করে দেন। ফুল করে দিয়ে ধরেন যে মান্ডালা দিয়েছেন, যে এই পাশে একটা ক্লিক দেন, এই পাশে একটা ক্লিক দেন, ক্লিক দিয়ে এটার অপাসিটিটা একটু ম্যাচ করাই দেন। এই যে দেখেন হালকা অপাসিটিটা কমাই দিলাম, তাহলে দেখবেন যে এই পাশ দিয়ে কি মান্ডালা একটা ফিল পাওয়া যাচ্ছে, রাইট। এখন এই ঘির একটা কটস আনেন, কালারটা ওইভাবে এতটা ফুটে উঠে নাই, ব্যবহার দেখানোর জন্য দিলাম, আপনারা ব্যবহারগুলো কাজে লাগাবেন। প্রতিদিনের রান্নায় 1 চামচ, প্রতিটি ফোঁটায় খাঁটি পুষ্টি ও ভালোবাসা। আচ্ছা, এটাই দিলাম, মানে যেই কটসটাই দিবেন না কেন ওই কটসটা যেন ডিজাইনের সাথে সাদৃশ্যপূর্ণ থাকে, রিয়েলিস্টিক ফিল থাকে, আন্দাজে দিলে হবে না। একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে ক্লিক করলাম, হিন্দ শিলিগুড়ি লাইট না, আমি দিব বোল্ড। এই যে পেস্ট করলাম, দুটি স্বাদে।
এটাকে ইয়ে করে দিলাম। এই যে ঘিটা, এই ঘিটাকে ধরে আমি ঘিটা চাইলে একটু বড় করে দিতে পারি, আর একটু বড় করে দিতে পারি, ঠিক আছে। হালকা একটু উপরে তুলে দিলাম, ওকে। এটা এখানে দিয়ে দেন। চাইলে নিচে ওই যে যেভাবে বললাম ওইভাবে ইয়ে করে দিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, এটার হাইলাইট বেশি যদি মনে করেন তাহলে হাইলাইটটা একটু কমাই দিতে পারেন, বা কালারাইজ একটু ফন্টগুলো একটু অন্য কালার, ডিফারেন্ট টাইপসের কালার দিয়ে দেখতে পারেন যে কোনটা যায় দেখি। একটু একটু চাইলে এই যে ঘি রিলেটেড কালার দিয়ে দেখতে পারেন, বা একটু এই যে এই টাইপসের কালার, বা না ম্যাচ করলে একটু হলুদ টাইপসের কালার ম্যাচ করতে পারে, যে হলুদ কালার কিন্তু যাচ্ছে, ঠিক আছে, ম্যাচ করাই দেখতে পারেন। অথবা আবার এই কালারও দিয়ে দেখতে পারেন, এটা ডার্ক কালার দিয়ে দেখতে পারেন, ঠিক আছে, এইগুলো কিন্তু যাচ্ছে। যখন এক্সপোর্ট দিবেন তখন কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। এই যে কালারগুলো যাচ্ছে, স্বাদের নিশ্চয়তা, খাঁটি স্বাদের ঘি, ঠিক আছে, স্বাদের নিশ্চয়তা, এইভাবে দিতে পারেন। বা হলুদ কালারটা একটু দিয়ে দেখেন, হলুদ কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, তবে যাচ্ছে ভালোই, খারাপ না। এই যে দেখেন, ঠিক আছে। প্রয়োজনে ঘির জারটাকে একটু ছোট করে দেন, ওকে। তারপরে চাইলে নিচে একটা শেপ দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কি দিবেন, একটু শেপ দিয়ে দিতে পারেন। এই উপরের লেখাটাকে একটু ধরে হালকা একটু বড় করে দেন, লেখাটাকে সিলেক্ট করেন, করে একটু বড় করেন। আচ্ছা, এই পুরো লেখাটার একটু ইয়ে বড় বাড়ানো আছে, 50 পিটি না, এটা 0 পিটি করে দিব আমি, তাহলে ভালো লাগবে না। ক্যারেক্টার থেকে এই যে উপরের লেখাটাকে সিলেক্ট করব, সেখানে ফন্ট লিখে কই গেল, দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে, তখন একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই না? একটু বড় করে দেন ফন্টটা। এখন এই নিচের লাইনে একটা লাইনও দিতে পারেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা না। বা আপনি এই যে এই টাইপসের করে দিতে পারেন। এই যে এখন এই যে এই পাশ থেকে অর্ডার নাও যে বাটনগুলো আছে না, এই দেখি, আমি এটাকে কন্ট্রোল সি তে কপি করলাম, ডবল করে লিখবো না আমি, এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করব, পেস্ট করে এটাকে বড় করে দেখি, মানে ডবল করে আর লেখার দরকার নেই, একবার হয়ে গেলে ওইটা দিয়ে চালাই দিবেন, যে অর্ডার নাও, বা এই যে এই পাশে লিখে না অর্ডার নাও। বাট এটার কালারটা আপনি এখন কি কালার দেন, হলুদ কালার। হলুদের সাথে কিন্তু সাদার থেকে ব্ল্যাক কালারটা যায় ভালো। ডবল করে লিখলাম না, খেয়াল করেন আপনাদের যে অর্ডার নাও এগুলোতে ভুল করেন, মানে মেজারমেন্ট ম্যাচ করে না, এটার কারণ কি দেখে নেন একটু। এটার কালারটা একটু কালো কালো কালার করে দেখি, এই যে হলুদের সাথে কালো কালারটা মোটামুটি ভালো যাবে। তো এটাকে এটাকে আর এটাকে তিনোটাকে সিলেক্ট করে আমি এই যে এই পাশে রাখলাম, আর একটু ছোট করে দিব হালকা করে। তারপরে এই যে এখানে আপনি লোগো থাকলে লোগো বা কিছু একটা দিয়ে দিবেন। আচ্ছা, আর একটু গ্যাপ দিতে হবে, খুব বেশি হয়ে গেছে। উপরে তুলেন, হ্যাঁ এরাফ। এই যে অর্ডার নাও পাশ দিয়ে দিয়ে দিবেন, এখানে আপনার ইয়েগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন এখন কিন্তু ভালো লাগতেছে, ব্যবহারগুলো কাজে লাগাবেন। তারপর একটা কিছু জিনিস খেয়াল করেন, আপনাদের অনেক ডিজাইনে দেখি, আমি এই যে এই রিলেটেড ডিজাইনগুলো
এই যে এই রিলেটেড ডিজাইনগুলো আমি পরে দেখাবো যে কিভাবে করে, এগুলো ম্যানিপুলেশনের একটু কাজ আছে এখানে। এই যে এগুলো কিভাবে করতে হয় এগুলো পরে একসময় দেখাবো, একদমই ইজি, একবার দেখালেই পারবেন। শুধু ফন্ট গুলো আপনাকে বাছাই করে ইয়ে করতে হবে। আপনাদের কাজ হচ্ছে যে এগুলো করবেন। দেখেন এখানে কি করছে, তো কোনো কাজ নাই, জাস্ট দেখেন জায়গায় জায়গায় একটু পাতা ছিটকায় ছিটকায় মোশন ব্লার দিয়ে দিছে, আর এই যে এইগুলো অ্যাড করে দিছে। দেখেন দেখেন কাজ আছে কোনো? তেমন কোনো কাজই নাই। এই যে দেখেন এখানে সরিষার তেল, সরিষার মাস্টার্ড অয়েল, নিচে দেখেন কি করতেছে, তেলটা এর ভিতরে ঢুকাই দিচ্ছে। এটা কিভাবে ঢোকাবেন এটা দেখাই দিচ্ছি আমি, একটা পোস্ট একটু করে দেখাই দিচ্ছি। ঘি, সাপোজ ঘির একটা বোতল নিয়ে করে দেখাই দিচ্ছি, ঘির বোতলটা কিভাবে পেস্ট করবেন। পিন্টারেস্টে যান, এ ধরনের কাজ আছে অনেক। রোড দিয়ে দেখেন ঘি চলে, এই ধরনের ইমেজ কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঘিটা শুধু বসাই দিবেন আপনি। কাজগুলো এই ব্যাকগ্রাউন্ড কিভাবে খুঁজে বের করতে হবে ওভারঅল সবই দেখাইলাম। এই দেখেন একদমই সিম্পল, অপাসিটি কমাই দিছি, এগুলো কমাই দিছি আর কি। এই যে ঘরের বাজারকে ফলো করবেন, ঘরের বাজারের অনেক ডিজাইন আছে, অনেক সুন্দর। এই যে নিচে কি দিছে, এবার ঈদ হবে ঘরের বাজারের সাথে, ঠিক আছে। নিচে কি দিছে, নিচে প্যাটার্ন দিয়ে দিছে। প্যাটার্নগুলো ডাউনলোড করে ওই যে যেভাবে বললাম না, প্যাটার্নটা ওইভাবে ইয়ে করে দিবেন। আর এই যে এখানেও দেখেন প্যাটার্ন দিয়ে দিছে, ওয়াল প্যাটার্ন, এগুলো ওয়াল রিলেটেড প্যাটার্ন বা একটু ওই ফোম রিলেটেড প্যাটার্ন ইয়ে করে দিবেন, অ্যাড করে দিবেন। জাস্ট খালি আইডিয়া নেন, আপনি দেখেন, রিসার্চ করেন আর আইডিয়া নেন। এই যে চকলেটের মধ্যে কিভাবে ঢুকাই দিছে, ঠিক আছে। আমি ঘি রিলেটেড একটা কাজ দেখাই। আচ্ছা আমি ঘির একটা বোতল নিয়ে দেখাই দিচ্ছি আপনাদের। আমরা পিএনজি উইং একটা সফটওয়্যার আছে না, পিএনজি, এই যে এখানে ওই ওয়েবসাইটে যাব আমরা, এখানে লিখব ঘি স্প্ল্যাশ। আচ্ছা ঘি স্প্ল্যাশ আসে নাই, ওয়েট, ঘি লিখি, ঘি লিখে সার্চ করলে ধরেন অনেক ধরনের বোতল পেয়ে যাবেন এখান থেকে, একদম প্রিমিয়াম হাই কোয়ালিটি ঘির বোতল জার কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। বাট আমি খুঁজছি স্প্ল্যাশটা, খুঁজছি স্প্ল্যাশটা কি, দেখেন এই যে এইগুলো, এই যে এইগুলো, এই যে এইগুলো, এইগুলো খুঁজতেছি আমি, এই যে এইগুলো খুঁজতেছি। বাট এইগুলো ডাউনলোড করে কিভাবে বসাবেন আমি দেখাচ্ছি। পিএনজি এখানে যাই, চকলেট, চকলেট ফ্লেভার। আচ্ছা এটাই আমি ধরেন যে ডাউনলোড করি, এই যে একটা স্প্ল্যাশ আছে না, এই যে এটা ধরেন এখানে অনেক ধরনের স্প্ল্যাশ পেয়ে যাবেন, যে ঘি, মধু, মানে যেমন ইচ্ছে তেমন স্প্ল্যাশ গুলো পেয়ে যাবেন। ধরেন এই স্প্ল্যাশটা আমি ডাউনলোড করব, পিএনজিটা ডাউনলোড করব, গুগল ইয়ে করতে বলতেছে, গুগলটা অ্যাড করি আমি। অবশ্যই এখান থেকে আবার সবগুলো ডাউনলোড করতে পারবেন না, 2 থেকে 3টা ফ্রি ডাউনলোড করতে পারবেন, বাদ বাকি ইয়ে করা লাগবে আর কি। নেট অনেক স্লো। এরকম নেট হলে কি হবে কোন তো? দাঁড়ান আমি হটস্পট দিয়ে দেখি, ট্রাই করে। এই যে এটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড পিএনজি, ফাস্ট ডাউনলোড, রিল্যাক্স ডাউনলোড, ঠিক আছে। কয়েক সেকেন্ড লাগবে, ইওর ডাউনলোড উইল স্টার্ট ইন 13 সেকেন্ডে ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি কপি করে আনি, কপি করে এখানে ছেড়ে দিলাম। এখন ধরেন এই যে এটা দেখেন, খেয়াল করি এটা কিভাবে অ্যাড করা, ম্যাচ করা, এটা না, এই যে এটা ঘির জার না,
প্রয়োজনে এই বোতলটাকে একটু ছোট করেন। একটু চ্যাপটা করে নেই। এই যে দেখেন, এই বোতলটা আমি এদিক দিয়ে ঢুকে মনে করেন যে এদিক দিয়ে বের হবে, এই টাইপসের যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, দাঁড়ান এটাকে জাস্ট একটু ইমাজিন করেন এটাকে কেমনে দেয়া যায়। হ্যাঁ 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 ওইটাই করব। দেখেন এটাকে, বোতলটা কই গেল, এই ঘির এটাকে আপনি কি করেন, মার্জ করেন, করছেন, মার্জ লেয়ার করার পরে এই যে ঘিরকে এটাকে সিলেকশন করেন, ঘিকে ঘিকে সিলেকশন করার পরে জাস্ট এই যে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে সফট ব্রাশ টুল নেন, দাঁড়ান সফট ব্রাশ, জেনারেলে যাবেন, তারপর এখানে ক্লিক দিলে সফট ব্রাশটা চলে আসবে। এখান থেকে কালো করে নেবেন। দাঁড়ান এখান থেকে আবার আমাকে ফিরায় আনতে হবে। হুম, বাট এটা রিয়েলি এটা ওই ধরনের ঘি না, এটা মাপ মতো আনতে হয় আর কি, ঠিক আছে, যদি মাপ মতো থাকতো আরো ভালো লাগতো দেখতে, ভালো হয় নাই, ঠিক আছে, এটা ওই ধরনের মাপ মতো আসে নাই আর কি, ঠিক আছে। অন্য একটা জার আনি দেখি, মানে ওই ধরনের এরকম কাটা কাটা ঘি টাইপসের জার আনলে বেশি ভালো লাগে। এইগুলোকে বলা হয় কি, ঘি স্প্ল্যাশ, ওয়াটার স্প্ল্যাশ, মানে যে স্প্ল্যাশটা অ্যাড করবেন আর কি ওই স্প্ল্যাশটা অ্যাড হয়ে যাবে আর কি। ধরুন আমি নর্মালি পিএনজি উইং থেকে যদি ডাউনলোড হতো তাহলে বেশি ভালো হতো। প্রয়োজনে যে এরকম একটা নেন, এরকম একটা নিয়ে জাস্ট অ্যাড করে দিবেন, ভালো লাগবে। এটাই ধরেন যে আমি এটা যদিও চকলেটের, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখে রিমুভ করি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, ভালো লাগবে না নিচে দিলে কারণ এটার কোয়ালিটি অতটা ভালো না। এটা চকলেটের, বুঝছেন, জাস্ট আপনি কি করবেন, ঘিরটা ডাউনলোড করবেন যে, এখন দেখেন এই যে এটা আমি ঘির বোতলের ভিতরে এটা ঢুকাই দিব কিভাবে, এটাকে ধরেন, ধরার পরে জাস্ট এই যে এই পার্টটাকে আপনি উপরে নেন, নিয়ে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পরে এই পার্টটাকে উপরে দেন, এটার উপরে দিছেন, এই পার্টটাকে কি করেন, লেয়ার মার্জ করেন, করার পরে এই যে ব্রাশ দিয়ে কালো পার্ট বের করে একটু মুছেন, এই যে এই পার্ট বরাবর একটু মুছবেন। দেখেন রিয়েলিস্টিক ফিল এখন পাবেন। মনে হচ্ছে ঘির বোতলটা কি হয়েছে, মনে হচ্ছে ঘির বোতলটা কি এর ভিতরে ঢুকে আছে, ঠিক আছে, বাট যদিও এটা কালার কম্বিনেশন অনুযায়ী ম্যাচ করতে না, কালার কম্বিনেশন যদি ম্যাচ করাইতে চান কি করবেন দেখবেন, এই দেখেন দেখেন, দাঁড়ান দেখাচ্ছি, এটার কালার, এটার কালার দেখি, এটা করে দেন, উপরের কালারটাকেও লাইট কালার করে দেন, তাহলে কালার কম্বিনেশনটা একটু করে ম্যাচ করবে, কারণ কালার কম্বিনেশন নীলের সাথে এটা যাবে না কখনোই, এটাকে হালকা করে ইয়ে করে দেন, আর এই মান্ডালার কালারগুলো চেঞ্জ করতে হবে, বুঝছেন, কারণ আমি কালার কম্বিনেশন ফার্স্টে ওটা দিয়ে করছিলাম এই জন্য এমন লাগতেছে, বাট কালারটা আপনাকে ম্যাচ করাইতে হবে, ঠিক আছে। এখন দেখেন এটাকে আমি কিভাবে করলাম, তাই তো প্রশ্ন, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই আমি, যদিও এটার সাথে কালার ম্যাচ করতেছে না, তারপরও দেখাই দিই আপনাদের।
এটা যে আমি নিলাম, এটা নিচে রাখছি, এটা তো বুঝছেন, এটা এতটুকু বুঝছেন। এখন এই যে এখান থেকে জাস্ট লেসো টুল নিয়ে আমি করছি কি, আমি যতটুকু উপরে তুলবো, ঠিক আছে, অতটুকুকে আমি কাট করছি। এই যে এই এতটুকু নিলাম, সিলেকশন করলাম এই লেয়ারটাকে, এই যে এটাকেই কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে এটাকে বোতলের উপরে তুলে দিব। এই যে বোতলটা না, এটা তো বটল দাঁড়ান লিখে দিই, বটল, তাই না? এখন এই যে ডুপ্লিকেট ওর উপরে যে এক্সট্রা লেয়ার নিলাম না, ছোট পার্ট, দেখেন খেয়াল করেন, এটা কিন্তু ছোট পার্ট, দেখছেন? এই যে এটার পার্ট, এই যে এটার পার্ট খেয়াল করছেন? এই যে এটার ভিতরে ঢুকাই দিব। এখন এটাকে আমি কি করব, এই যে এখান থেকে লেয়ার মার্জ করব, মার্জ করার পর সাদা অংশকে সিলেকশন করে এটার এই ফরগ্রাউন্ড কালার কি রাখবেন, কালো। তারপরে জাস্ট কি করবেন, এটা যে যখন করবেন এই ফ্লো অপাসিটিও 100, ফ্লোটাও 100 রাখবেন। এখন জাস্ট আপনি এই যে এই পার্টগুলোকে জাস্ট এই যে ধার বাদ দিলে কিন্তু হবে না, আপনাকে ধারটা ঠিক রেখে জাস্ট এই যে দেখেন আস্তে করে ম্যাচ করে দেন, এই যে ম্যাচ হয়ে গেল। এখন রিয়েলিস্টিক ফিল পাওয়া যাচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে কি ঘিটা এর ভিতর থেকে উপরে উঠে আসছে, এই হচ্ছে বিষয়। কালার কম্বিনেশন ম্যাচ করানোর জন্য আপনাকে এটা এই কালার দেন, আর উপরেরটাকে লাইট কালার দেন। আর এখানে যে মান্ডালা দিছিলাম, এই মান্ডালার এটা ভালো লাগতেছে না, এটাকে প্রয়োজনে ডিলিট করে দেন। দেখি মান্ডালা, এটা এই ডিলিট করে দিলাম। এই যে এখন মোটামুটি চলে, বাট এটার কালারটা ম্যাচ করে নাই, নিচের কালো কালারটা এটা ম্যাচ করছে, এটার কালারটা অন্য কালার দেই। কালার ম্যাচ করার জন্য এটার কালারটাকে আপনি একটু কালো কালার দিতে পারেন, কালো কালার ঠিক আছে, ঠিক আছে। যে বেশিরভাগ ডিজাইনে দেখবেন কালো সাদা ম্যাচ করে বেশি, বাট এই যে আমি যে এই যে চকলেটের বা ঘির এটা নিছি, ওয়াটার স্প্ল্যাশ বা ঘি স্প্ল্যাশটা নিছি, দেখছেন আমি যে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড রিমুভটা করছি, কিন্তু যদি পিএনজি ওয়েবসাইট ভিজিট করে যদি ডাউনলোড করতাম তাহলে এই যে খাবলা সাদা সাদা অংশটা থাকতো না। আপনারা যখন ডাউনলোড করবেন তখন কি করবেন, ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করবেন। ভিডিও অনেক লং হয়ে যাবে বিদায় আমি কি করলাম, শর্টকাটে করে নিলাম। আপনারা যখন কাজগুলো করবেন সুন্দর করে ওয়েবসাইট ভিজিট করবেন, ডাউনলোড করবেন স্প্ল্যাশগুলো, তারপর ইউজ করবেন, করে সুন্দর মতো ডাউনলোড করবেন। এখন আপনাদের কাজ হচ্ছে কি আমি বলি, পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্ট ভিজিট করবেন, ভিজিট করে এই যে ব্যাকগ্রাউন্ড, কোন ব্যাকগ্রাউন্ড কি লাগবে না লাগবে, কোথায় কি লাগবে, দেখেন এই যে আজওয়া খেজুরের অ্যাড করতেছে, কি সিম্পল। দেখেন প্রিয় রান্না, কি সিম্পল ডিজাইন, এগুলো করেন, দেন সিম্পলের মধ্যে গর্জিয়াস না? আপনাদের কাজ দেখে আমি দেখতেছেন, আপনাদের কাজের কোনো ফিডব্যাকই পাচ্ছি না দিকে। তারপরে এই যে মান্ডালার ব্যবহারটা দেখাইলাম, এখানে হালকা করে মান্ডালা অ্যাড করে দিছে, দেখাইছি ব্যবহারটা, ওকে। তো এগুলো অ্যাড করেন, কাজ করেন। এই যে দেখেন এখানে কি দিছে, প্লেট, কিসের প্লেট, মাংসর, গরুর প্লেট, মাংসর প্লেট বা ফুড প্লেট, রেস্টুরেন্ট প্লেট। এই প্লেটগুলো ডাউনলোড করবেন কই থেকে, পিএনজি উইংয়ে চলে যান, উইংয়ে গিয়ে লিখে সার্চ করেন যে কি ফুড প্লেট বা মাংস প্লেট বা ইয়েতে লিখে সার্চ করে দিন, পেয়ে যাবেন। এই যে আচ্ছা এই প্লেট না, আমি রেস্টুরেন্ট ফুড কি আসলো, সার্চ দিয়ে এক আসে এক, আবার অ্যাড দেখাইতে অ্যাড দেখতে বলছে, ঝামেলা করে। এই যে ফ্রি সাইটগুলো যে প্রচুর করে অ্যাড দেখতে বলে। প্রাণমুড়ি, সময়ের সেরা জুড়ি। কি লিখবো, কি লিখবো, চিকেন প্লেট, লোড নিচ্ছে, বা ফিশ, মাছ দেন, FISH, ফিশ কুকিং। প্রচুর নেট স্লো, বুঝছেন, কাজ করে মজা পাচ্ছি না। সার্চ দিয়ে আপনারা ব্রাইটলি সার্চ দিবেন, দেখবেন এখন সুন্দর সুন্দর প্লেট পাবেন। এই যে ধরনের প্লেট, ভোজন প্লেট, এই যে ধরনের প্লেট পেয়ে যাবেন, গোশত, মাছ, গোশত সবকিছু রেস্টুরেন্টে প্লেট পেয়ে যাবেন। এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সিস্টেমের আগে শেখানো হয়েছিল আপনাদের। তারপরে দেখেন
এই যে এগুলো কাজগুলো করবেন, এই যে এই কাজগুলো করবেন, দেখেন এই যে কাজ দেখেন, এই মান্ডালার কাজ তো দেখাই দিছি, এই দেখেন মান্ডালা রিলেটেড কিছু কাজ করবেন। তারপর টি, যেটা ধরবেন ওইটার উপরে বেসিস করে 4টা বা 6টা ডিজাইন করবেন, 6টা আপাতত 6টা বা 4টাই করেন। আমারই কঠিন কিছু দেখেন তো, তীর বাগান, স্কাইয়ের বাগান, আর কি করছে 4 প্যাকেট এগুলো দিয়ে দিছে, ঠিক আছে। এখানে কি করছে, এই যে দেখেন পাহাড় পর্বত, এই ব্যাকগ্রাউন্ড, এই যে দেখছেন না এখানে কি একটা সরিষার বোতল দিয়ে দিছে অ্যাড করে। কোনো কঠিন কাজ আছে? তবে এখানে একটু ব্যবহার আছে। এই ব্যবহারটা কি, এখানে একটা এই টেবিল ইমেজ দিয়ে দিছে, তারপরে পেছনে একটা চায়ের বাগান, তারপরে পাহাড়, তারপরে স্কাই, এগুলো অ্যাড করে দিছে। তো এইভাবে কিভাবে এইগুলো অ্যাড করবেন দেখাচ্ছি আমি, একটা কাজ দেখা দিচ্ছি আপনাদের। এই যে দেখেন টি ভিলেজ, টি ভিলেজ লিখলাম, ধরেন এটা আমার পছন্দ হইলো, এই ইমেজটাকে আমি কপি করে আমি আর একটা ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ কিভাবে সেপারেশন করতে হয় দেখাই দিচ্ছি। কত আর্টবোর্ড সাইজ কত বললাম যেন, 1080 বাই 1350, এটা যেটাই দেন না কেন, এটা 1080 দিতে পারে, 1350 দিতে পারেন। এটা কি টির বাগান, তাই তো। এবার ধরেন যে টেবিল, কোয়ালিটি সম্পূর্ণ ইমেজ, আমি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ইমেজ দিচ্ছি না কিন্তু। এটা কি বলে, কি টেবিল বলে জানো? হ্যাঁ, উড। এই যে উড টেবিল চলে আসছে। ধরেন যে আমি দেখেন সোজা সাপটা টেবিল গিলে কিভাবে ইউজ করতে হয় দেখাই দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, আচ্ছা এই ধরনের টেবিলই নিলাম আমি, যেটা নেন না কেন এটাই নিয়ে কপি করলাম। প্রত্যেকটারই কিওয়ার্ড আছে, ঠিক আছে, কিওয়ার্ড গুলো সার্চ দিতে হবে, কিওয়ার্ড বেসিস করে সার্চ দিতে হবে আর কি। এই যে এখানে একটা ক্লিক দেন, ডিলিট, ঠিক আছে, ওকে। দেন এটাকে কিভাবে মাউন্টেন আনবো, তাই না, মাউন্টেন। মাউন্টেনটা আন্না আমি পিছনে দিয়ে দিলাম, এই ইমেজের পিছনে দিয়ে দিলাম। এটাকে সেপারেট কিভাবে করবো দেখেন, একটু নিচে রাখলাম, এটাকে আমরা সেপারেট করবো, এই ইমেজটাকে মার্জ লেয়ার করব, করে ব্রাশ থেকে একটু ব্রাশটা সাইজ বাড়াই দিব, সাইজ বাড়ানোর পর ফ্লো রাখবো কত, যেহেতু সেপারেট করার সময় 40 ফ্লো রাখবেন, অপোজিট 100 রাখবেন। এই যে এটার সাথে ম্যাচিং করাই দিলাম, ওকে। দেন স্কাইটা ম্যাচিং করাবেন, একটা স্কাই আনেন, কোন স্কাইটা পছন্দ, ধরেন এই স্কাইটা পছন্দ, আমি জাস্ট ব্যবহার দেখাই দিচ্ছি, আপনারা কাজে লাগাবেন। এটার নিচে এই স্কাইটা আমি কপি করছি, তাই না। এটাকে একটু নিচে আনবো, আনছি, নিচে আনার পরে এই যে এই ইমেজটাকে আবার মার্জ করেন, মার্জ করে জাস্ট এই ইমেজটাকে কি করেন, একটু এখান থেকে স্কাইটাকে এটার সাথে এটা ম্যাচ করাই দেন, এই যে ম্যাচ হয়ে গেল, দেখেন উপরের স্কাইয়ের সাথে এটা ম্যাচ হয়ে গেল, এই যে হালকা করে ম্যাচ করাই দিলাম, দেখছেন। এখন মনে হচ্ছে এটা একটা ইমেজ। এখন আপনি কি করেন, দাঁড়ান, এখান থেকে টি কাপ বা শাহি টি বা যে টি কাপ হোক না কেন, যে টি আপনার পছন্দ, ওই টি কাপ লিখে সার্চ করবেন, টি কাপ পেয়ে যাবেন, আয়না বসাই দিবেন, ওকে। দেখাচ্ছি, পিএনজি উইং এ গেলে কিন্তু ভালো ডাউনলোড করতে পারবেন আপনি, ওকে। ধরে এটাই আনেন, এটাই এনে আপনি এটাই বসাই দেন না, আমরা আর ওই ঝামেলা করলাম না, এটাই এনে বসাই দিব। এটা আনলাম, এটাকে দেখেন কিভাবে কাজটা করি, এটাকে আমি সেপারেট করবো, এটা ব্যাকগ্রাউন্ড ম্যাচ হয়ে গেছে না, ভালো লাগছে, রিয়েলিস্টিক ফিল নাই তো, রিয়েলিস্টিক ফিল আনার জন্য দেন একটা ক্লিক দিব, মার্জ লেয়ার করলাম, করে জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে ফরগ্রাউন্ড কালার কি লাগবেন, কালো কালো রেখে এটার সাথে এটা ম্যাচ করাই দেন, এই যে ম্যাচ হয়ে গেল, ক্লিয়ার।
দেখেন এখন মনে হচ্ছে না রিয়েলিস্টিক? পেছনেরটা কিন্তু পাহাড় পর্বতের জন্য রিয়েলিস্টিক ফিল পাচ্ছি না আমি। রিয়েলিস্টিক ফিলের জন্য এখন কি করবেন দেখেন, এই পুরোটাকে ডিলিট করে দিলাম, এই ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, ঠিক আছে? তো রিয়েলিস্টিক ফিল আনার জন্য একটা কাজ করতে পারি আমি, নিচে কি কালার দিব, এই সলিড কালার দিব একটা, এই যে এই কালারে একটা সলিড কালার দিব, ঠিক আছে? সবুজে সজীবতা এই টাইপসের একটা কালার দিব। হ্যাঁ, এই যে দেখেন এই কালার হালকা করে কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন কালার দিয়ে দিলাম, এটা ম্যাচ করতেছে, বাট এটাকে আরেকটু সেপারেশন করেন, আরেকটু সেপারেশন করেন, এই যে হয়ে গেল। দেখেন এটার সাথে এটা ম্যাচ হয়ে গেল। এখন এখানে যদি একটা সুন্দর করে কটস লিখে দেন, কি হেভি লাগবে বলেন তো দেখি। দেখেন কটসটা কই থেকে ডাউনলোড করবেন, এবার টি কটস, টি কটস লিখে দাও কিছু। এক কাপ চা হাজারটা ভাবনা দূর করে দেয়। দেখেন কাজ কত ইজি না? এই যে পেস্ট করে দিলাম, এই লেখাটাকে এখানে রাখলাম, প্রপার্টিজ থেকে লেখার কালারটাকে আমি কি করব, একটু চা কালার রিলেটেড, খুব পাতি কালার করে দিলাম। এক কাপ চা, দেখেন ফন্টগুলো হেভি ফন্ট না? আপনারা যে ফন্টগুলো ইউজ করেন আমার পছন্দ হয় না, বুঝছেন? এক কাপ চা হাজারটা ভাবনা দূর করে দেয়, প্রয়োজনে দূর করে দেয়, এখানে নেন, ভালো লাগতেছে? লাগতেছে না? প্রয়োজনে দেখবেন, ট্রাই করে দেখবেন যে। এখন একটা কাজ করতে পারেন, এক কাপ চা এটাকে আর একটু বড় করতে পারেন, সিলেক্ট করে একটু বড় করে দেন, 24 বা 22 পর্যন্ত রাখেন। এই যে দেখেন, তারপরে আর একটু কাজ করতে পারেন, এখানে কিছু ওই চা রিলেটেড কিছু একটু দিয়ে দিতে পারেন, যে মির্জাপুরি চা, অমুক চা, তমুক চা, ঠিক আছে? চার কয়েকটা লোগো অ্যাড করে দেন প্রয়োজনে, ঠিক আছে? চা টি টি ব্র্যান্ড লোগো বিডি, এই সিল অ্যান্ড ফাইনালি, দেখছেন এই যে এগুলো চায়ের ব্র্যান্ড লোগো, ঠিক আছে? আপনি ধরেন যে এই যে সিলন, এই ব্র্যান্ডের কাজটা করছেন, ধরেন এই লোগোটা আনেন, কপি করে এখানে পেস্ট করেন, ম্যাজিক টুল থেকে ডিলিট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ মেরে দেন, এই যে হয়ে গেল। এখন মনে করেন সিলন ব্র্যান্ডের কাজটা করছেন, এই যে পাশ দিয়ে সিলনটা দিয়ে দেন, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এখানে কিছু লিখে দিবেন, যে আপনি চার বিষয়ে কিছু লিখে দিতে পারেন, অর্ডার নাও বা ইয়েটেই নাও, আরো অনেক কিছু আছে না লিখে দেয় যে। হ্যাঁ, কি কয়, কথা কয় না কেন? এই যে দেখেন এখানে যেরকম চার ইয়েগুলো অ্যাড করে দিয়েছে, দেখছেন কি দারুণ লাগতেছে না? আর কোনো কাজ আছে এখানে, চাইলে আর একটু হেভি করতে চাইলে আরো কিছু কাজ করতে পারেন আর কি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, উপরেরটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, বা এক কাপ চা হাজারটা ভাবনা দূর করে দেয়, তো হাজারটা ভাবনাতে আমি একটু হাইলাইট করতে পারি। তো আমি নিচে একটা লেয়ার নিলাম, নিচের লেয়ার নিয়ে এই যে এখানে আমি হাজারটা ভাবনা দূর করে দেয়, কই যাচ্ছেন যান, এই কালার দিলাম, আর এটাকে হোয়াইট কালার দিব, জাস্ট সরি, এটাকে আমি হোয়াইট কালার দিব। ভালো লাগতেছে কিন্তু, দেখছেন ঠিক না? দেখেন কাজ শিখলে অনেকভাবে শেখা যায়, অনেক কিছু করা যায়, বাট আপনারা কাজ করেন না, এই জন্যই তো সমস্যা, আপনারা কাজ করতে চান না। তো আমি মোটামুটি অনেক একটা আইডিয়া দিলাম, থিওরিটিক্যাল আইডিয়া দিলাম, এই আইডিয়াগুলো কাজে লাগাই। আপাতত সিম্পল ডিজাইনগুলো রেডি করেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো করেন, তারপরে কঠিনগুলোতে যায়েন। আপাতত সিম্পলগুলো কিভাবে সেপারেট করতে হয়, কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়,
এই বিষয়গুলো শিখেন, ভংসংগুলো বাদ দেন, সিম্পল গুলো ট্রাই করেন। পোডিয়াম, ব্যাকগ্রাউন্ড সবকিছু আমি কিন্তু দেখাই দিছি আপনাদের মোটামুটি। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, প্র্যাকটিসে লেগে পড়েন সবাই।